ঠিক আছে। তো এবার আমরা শুরু করতে চলেছি কি হাইড্রোজেন। এবং ওই চ্যাপ্টারে যে আমাদের সেকেন্ড পার্ট অক্সিজেনের পর যেটা ছিল সেটা হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেন আমাদের মূলত কি যে অ্যামোনিয়া গ্যাস বানাতে লাগে। অ্যামোনিয়া গ্যাস বানাতে লাগে। দেখ আমরা কি আমরা একটা ইসে পড়েছিলাম না, N2 প্লাস 3H2, এখানে আমরা কী পাচ্ছি 2 NH3, ঠিক আছে। এটা পেয়েছিলাম এখানটায় কি আমাদের হাই প্রেশার, তারপর কি হাই টেম্পারেচার, ঠিক আছে। হাই প্রেশার হাই টেম্পারেচার, তার সাথে আরও কি অনেক কিছু লাগে, অনুঘটো আরও কিছু নিয়ে নাও যদি নিতে চাও, ঠিক আছে। তো এখানটায় কি আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়া গ্যাস বানাতে আমাদের হাইড্রোজেন লাগে, যে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। তো অ্যাকচুয়ালি অ্যামোনিয়া গ্যাসটা কি, দেখ আমরা নাইট্রোজেন গ্যাস, তাই তো। নাইট্রোজেন কি এয়ারের মধ্যে অনেক বেশি পরিমাণে আছে, এয়ারের মধ্যে কি প্রায় 70% কি আমাদের নাইট্রোজেন। তাহলে খুলনা নাইট্রোজেন পাও কি অনেক বেশি ইজি, তাহলে এটা তো অনেক বেশি ইজি। তাহলে নাইট্রোজেন থেকে আমাদের যদি এই গ্যাসটা বানাতে হয়, অ্যামোনিয়া গ্যাস বানাতে হয়, তাহলে কি আমাদের প্রচুর পরিমাণে হাইড্রোজেন লাগছে, বুঝতে পারছি, প্রচুর পরিমাণে কি হাইড্রোজেন লাগছে। তাই ফার্স্টে কি অ্যামোনিয়া গ্যাস বানাতে আমাদের লাগে হাইড্রোজেন গ্যাসটা। তো এখন অ্যামোনিয়া গ্যাসটার কাজ কি, অ্যামোনিয়া গ্যাস NH3 থেকে আমরা একটা পরিচিত সার নাম বলতে পারবি কেউ? অ্যামোনিয়াম সালফেট ধরে নিতে পারিস, অ্যামোনিয়াম সালফেট। আবার আরো আছে, আর একটা জানিস তোরা বল। সারের যখন আমরা কোনটা সারের নাম বলবো, নাইট্রোজেন যুক্ত সার, ফার্স্টে কার নাম মাথায় আসে? ইউরিয়া। অ্যামোনিয়ার থেকে আমরা এই মোস্ট ইম্পর্টেন্ট যে সার, ঠিক আছে, এই সারটা এই অ্যামোনিয়া গ্যাস থেকে আমরা বানাই, ঠিক আছে। তার মানে এই হাইড্রোজেন গ্যাসটা, এই যে হাইড্রোজেন গ্যাস আলটিমেটলি ইউরিয়া প্রস্তুতিতে আমাদের কি হেল্প করছে, ঠিক আছে। মানে হিউজ অ্যামাউন্টে তোকে যদি ইউরিয়া করতে হয়, প্রডিউস করতে হয়, তখন তোকে এরকমভাবে হাইড্রোজেন কি প্রস্তুত করতে হবে। এয়ার মানে কি? হ্যাঁ, তো বায়ুর মধ্যে 70%-এর মতো হচ্ছে তোর, অ্যাকচুয়ালি 70%-এর বেশি, 70%-এর থেকেও বেশি হচ্ছে নাইট্রোজেন, খুলনা নাইট্রোজেন। তো বুঝতে পারছি, নাইট্রোজেন একটু স্টেবল কম্পাউন্ড আছে, রিয়াক্টও কম করে এসব N2 যেটা। তো এই N2 থেকে এই N2 এর সাথে যখন তুই এর হাইড্রোজেনের বিক্রিয়া করবি, N2 আর হাইড্রোজেনের যখন বিক্রিয়া করবি হাই প্রেশার হাই টেম্পারেচার, তার সাথে বিভিন্ন লোহা টোহা আছে বিভিন্ন জিনিসের সাথে, যখন তুই করবি রিয়াকশন করাবি, তখন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। আর এই অ্যামোনিয়া গ্যাসটা পরে দেখবি গিয়ে ইউরিয়া বানাতে কাজে লাগবে, বুঝেছিস। অ্যামোনিয়া গ্যাসটা পরে গিয়ে ইউরিয়া বানাতে কাজে লাগবে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে এই হাইড্রোজেন দিয়ে আমরা ইউরিয়া বানাতে পারবো। তো ওটাই আমি বলতে চাইছি যে হাইড্রোজেন গ্যাসটার কী কাজ অ্যাকচুয়ালি, বুঝা গেছে? আচ্ছা, এবার আসছে কি আমরা হাইড্রোজেনের ভৌত কি ফিজিক্যাল প্রপার্টি অফ হাইড্রোজেন, কি এখানে আসছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ হাইড্রোজেন, মানে ভৌত ধর্ম। ভৌত ধর্ম ফার্স্টে কি আসছে আমাদের? ফার্স্টে আসছে যে আমাদের যে H2 গ্যাস, সেটা কি আমাদের বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন আর কি স্বাদহীন। সেকেন্ড কি বায়ু থেকে হালকা,
বায়ু থেকে হালকা। তো দেখা যাচ্ছে বায়ু যেটা না, বায়ু হচ্ছে 14.4 গুণ ভারী হয়, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস থেকে। হাইড্রোজেন গ্যাস থেকে কি আমাদের মোটামুটি 14 গুণ এর মতো ভারী হয় আমাদের বায়ু। আর বায়ু থেকে হালকা হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস। তাই তো আমাদের ইসে হাইড্রোজেন পূর্ণ বেলুনগুলো উপরে উঠে যায়। আচ্ছা, তো থার্ড কি আমাদের? থার্ড হচ্ছে এই যে হাইড্রোজেন গ্যাস, এটা নিজে জ্বলে না, মানে নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। সে নিজে জ্বলে যাবে কিন্তু অন্যকে জ্বালাতে সাহায্য করে না। তো এটা তো এই জিনিসটা কি করে দেখা যাবে? তুই ধরে ইসে করছিস, কি করলি, তুই ধর এখানটা এমন একটা কেমিক্যাল রিয়াকশন করলি একটা টেস্ট পেপারের ভেতরে, যে এখান দিয়ে কি আমাদের হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, এখান দিয়ে আমাদের হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, ঠিক আছে। তারপর তুই কি করলি, যে আর একটা ডেসলাই আছে, সে ধর ডেসলাইটা আমাদের কি আছে, প্রথমে জ্বলন্ত ছিল, জ্বলন্ত হয়ে গিয়ে এই জিনিসটা কিছু নিবে গিয়ে এরকম আমাদের ইসে আকার হয়ে গেছে, মানে রেড রেড, তাই না? তো তারপর তুই কী করলি, মোটামুটি রেড রেড তো না, মোটামুটি ধর মানে একটু একটু জলা জলা আছে, ঠিক আছে, মোটামুটি তুই একটা ধর ইসে একটা এরকম জ্বলন্ত আছে শিখা, এটাকে কী করলে সামনে রাখলি, সামনে রাখলে কী হবে, এইটা নিভে যাবে। সামনে রাখলে কী হবে, তুই দেখবি যে এখানে এখানে আগুন ধরে গেছে, আর যে দেশলাইয়ের কাঠিটা আছে সেটা নিভে গেছে, বুঝলি? তার মানে কি, নিজে চলে গেল, নিজের ভাবে চলে গেল হাইড্রোজেন গ্যাসটা, ডুব করে চলে যাবে, ডুব করে চলে যাবে, এবার জ্বলতে থাকবে না, ডুব করে চলে যাবে। তো নিজে চলে গেল কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করলো না, আর পাখিটাকে নিবি, বুঝতে পেরেছিস? আর সেটা কি, নীল শিখায় জ্বলবে, নীল শিখায়, যেখানে চলে গেল একটা নীল, এটা নীল বর্ণ হবে, আচ্ছা আমরা ব্লু। আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে, হাইড্রোজেন তোর জলের মতো অদ্রাব্য, ঠিক আছে, তো স্বাভাবিক জিনিস, তাই না? হাইড্রোজেন আর আরেকটা জিনিস হচ্ছে তোর হাইড্রোজেনের আইসোটোপ আছে, ঠিক আছে। তো আরেকটা জিনিস হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ, নিজে জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে না। খুব মজার জিনিস না, করো তুমি। ঠিক আছে, হাইড্রোজেন আইসোটোপ অফ হাইড্রোজেন, ঠিক আছে। তো হাইড্রোজেনের আইসোটোপ কটা? তিনটে আমাদের হাইড্রোজেনের আইসোটোপ। একটা হচ্ছে আমাদের কি, প্রোটোনিয়াম, একটা হচ্ছে আমাদের ডয়টেরিয়াম, একটা হচ্ছে ট্রিশিয়াম। কি বললাম? প্রোটোনিয়াম, ডয়টেরিয়াম, ট্রিশিয়াম, ঠিক আছে। এই ডয়টেরিয়ামকে আমরা অনেক সময় ডি দ্বারা হিসেবে বলি। আর এই ডয়টেরিয়াম থেকে যে ওয়াটারটা আসবে, হাইড্রোজেন ওয়াটার, জল মানে কি, ঠিক আছে, ওয়াটার মানে কি আমাদের H2O, এই এইচটা কি হাইড্রোজেন। তো হাইড্রোজেনের যখন এইটা হবে তখন নর্মাল জল, এই হাইড্রোজেনটা যখন এইটা হবে তখন নর্মাল জল, ঠিক আছে। বাট এই হাইড্রোজেনটা যখন হবে, হাইড্রোজেনের এই পার্টটা এইটা হবে, তখন সেটা হয়ে যাবে ভারী জল, ঠিক আছে। তখন এটা হয়ে যাবে
ভারী লোহ, ট্রিশিয়াম, এটা হচ্ছে D2। আচ্ছা, ডি আলাদা কোনো কম্পাউন্ড না, ঠিক আছে, ডি আলাদা কোনো এলিমেন্ট না, ডি আলাদা কোনো এলিমেন্ট না, কম্পাউন্ড ভুল বলেছিলাম, ডি আলাদা কোনো এলিমেন্ট না, ডি অ্যাকচুয়ালি হাইড্রোজেনই, ডি অ্যাকচুয়ালি হাইড্রোজেনই, কিন্তু হাইড্রোজেনের দেখ 3 রকম আছে, হাইড্রোজেনই আবার 3 রকম, বুঝতে পেরেছিস? আইসোটোপ, আইসোটোপ মনে আছে কি? কি আইসোটোপ কি বল? ভর সংখ্যা সমান তাই প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা। বুঝতে পারছি না কি, প্রোটন সংখ্যা সমান আর ভর সংখ্যা। তার মানে এটার ক্ষেত্রে কি হয়, কিছু করার নেই। এইচ হাইড্রোজেন, হাইড্রোজেনের কটা, ক নম্বরে? ছয় ও 2 নম্বর। ঠিক আছে, হাইড্রোজেন, এই হাইড্রোজেনের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে একটাই প্রোটন, কোনো নিউট্রন নেই, ঠিক আছে, আর বাইরে ইলেকট্রন আছে, হলো এখানটা কি অনলি ওয়ান প্রোটন। এইটার মধ্যে কি হয়, এই যে ভেতরে নিউক্লিয়াসটা সেটা আছে, ঠিক আছে, এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে, বাট এখানটায় তোর 1 প্রোটন প্লাস 1 নিউট্রন, ঠিক আছে, আর এটা আমাদের হচ্ছে এই ডয়টেরিয়াম, যেটা আমাদের H12, আর এটা হচ্ছে আমাদের H13, আর এটার ক্ষেত্রে 1 প্রোটন আর এখানে হচ্ছে 2 নিউট্রন, আর বাকিটা যেটা এটা হচ্ছে নিউক্লিয়াস, সেটার মধ্যে 1 প্রোটন 2 নিউট্রন। ক্লিয়ার? দেখ হাইড্রোজেনের কিন্তু কিছুই মানে তেমন কিছু হয়নি, জাস্ট এটা কি আইসোটোপ, হাইড্রোজেন হাইড্রোজেন জায়গায় ঠিক আছে। এই যে D2O, এই ডি মানে কিন্তু এই যে এই হাইড্রোজেনটা, এই H2Oটাকে মোস্ট অফ দ্য টাইম এইটাকে আমরা রিপ্রেজেন্ট করি, এই H দিয়ে আমরা মোস্ট অফ দ্য টাইম এইটাকে রিপ্রেজেন্ট করি, এই টাইপের হাইড্রোজেনটাকে, এতে ডি দিয়ে আমরা এই টাইপের হাইড্রোজেনটাকে যেখানটা কি দেখ ভর সংখ্যা দেখ এক বেশি দেখ, এখানটা এক, এখানটা দুটো, মানে এটা ভারী, আর এটার H2O মানে এক্সিস্ট করে না, এটা একটু আনস্টেবল আছে, কিন্তু দেখ এইটার কথা, এটা দেখ এখানটায় 1, উপরটা কি ভর সংখ্যা, তাই তো, আর উপরের ভর সংখ্যা কি 2, তার মানে এটা বেশি ভারী, বুঝতে পেরেছিস? তাই এটাকে ভারী জল বলে। আর এই ডি দিয়ে আমরা এই জিনিসটাকে represent করি, আর এইচ দিয়ে মোস্ট অফ টাইম এই জিনিসটা, ঠিক আছে, ক্লিয়ার? ভারী জলের কাজ কি? ভারী জল তো দেখবি বিভিন্ন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কাজ হয়, সাধারণ জলের তো অনেক কাজ আছে, বাট ভারী জলের একটা কাজ হচ্ছে কি, নিউক্লিয়ার নিউক্লিয়ার বানানো বাংলায় দিচ্ছি, রিঅ্যাক্টর, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহৃত, এই যে সেটা আছে ভারী জলটা আছে, সেটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহৃত, ভারী জল। তোর যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে কী করে, তোর ইসে নিউট্রন আছে না, নিউট্রনকে থ্রো করে ইসের ওপর, একটা তেজস্ক্রিয় মৌলের ওপর, বুঝতে পেরেছিস, যাতে করে তো তেজস্ক্রিয় মৌলটার ইসে ভেঙে যায়, নিউক্লিয়াসটা ভেঙে যায়, তো ওই জায়গাটায় ওই যে নিউট্রন আছে, সেই নিউট্রনের যে মোবিলিটি, সেটা কন্ট্রোল, মোবিলিটি মানে বুঝতে পারছিস তো, কতটা জোরে যাবে আসতে যাবে, ওটা কন্ট্রোল করার জন্য ভারী জল ইউজ করে। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার আমরা দেখব যে এই হাইড্রোজেনটাকে কিভাবে প্রস্তুত করা হয়, ঠিক আছে? বলতে হাইড্রোজেন
প্রস্তুত করার একটা পদ্ধতি আমরা আগে থাকতেই জানি, সেটা কি বল? হাট করো, কি বললাম? কোশ্চেন বলছে কি বললাম? কোশ্চেন কি বল? কোশ্চেনটা কি বললাম? তো হাইড্রোজেন প্রস্তুত করার হ্যাঁ হ্যাঁ, তো একটা পদ্ধতি আমরা আগে থাকতেই জানি, এমন একটা রিয়াকশন আছে যেখানে হাইড্রোজেন প্রস্তুত হয়। জল কি কোনো রিয়াকশনের নাম? বুঝিস না নাকি উত্তর যে দিচ্ছিস? বলছি তোমার নাম কি? বলছে গরু। এমন একটা রিয়াকশন, মনে করে দেখ, আমি একটা আলাদা নাম করে শিখিয়েছিলাম একদম শুরুতে, যেখানটা লাস্টে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। মনে পড়ে নেই? এখনো মনে পড়ে নেই? একদম শুরুতে যখন তোদের একদম ফার্স্ট রিয়াকশন মেকানিজম দিয়ে পড়িয়েছিলাম। কি মনে পড়ছে না? মানে এটা কি বল তাড়াতাড়ি, কি হলো? দেখ, এবার আসছে আমাদের হাইড্রোজেন কি প্রোডাকশন, প্রস্তুত। হাইড্রোজেন প্রস্তুত বা প্রিপারেশন অফ হাইড্রোজেন। ঠিক আছে, তো হাইড্রোজেন প্রস্তুতিকরণে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের কি অ্যাসিড মেটাল রিঅ্যাকশন। পড়েছিস এটা? এই পড়েছিস? পড়েছিস? ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাসিড মেটাল রিঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা মেটাল বলতে কি ওয়ান কাইন্ড অফ ক্ষারীয়। ঠিক আছে, যে আমাদের মেটালগুলো যেগুলো হয় তাদের যখন আমরা মনে করে দেখ, মেটালগুলোর অক্সাইড আমাদের কি হয়? ক্ষারীয়। তো তো তার জন্য মেটাল আর অ্যাসিডের রিয়াকশন হয়ে যায়। ঠিক আছে, সিমিলারলি কিছু কিছু বেস আছে, বুঝেছিস? কিছু কিছু বেস আছে, সেগুলো আমাদের কি, যে বেস আর নন মেটাল রিয়াকশন, কিছু 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 আমাদের বেস আর নন মেটাল আছে, তাদের রিয়াকশানে হাইড্রোজেন। আবার আরেকটা কি, অ্যাসিড অ্যাম্পোটালিক আর বেস অ্যাম্পোটালিক রিয়াকশন। ঠিক আছে, তারপর আসছে আমাদের দেখতে পাচ্ছি যে ইসে ডিসোসিয়েশন অফ ওয়াটার। ডিসোসিয়েশন অফ ওয়াটার মানে কি, জলের তড়িৎ বিশ্লেষণ। আর থার্ড আসছে আমাদের, লাস্ট আসছে যে মেটাল হ্যালাইড, মেটাল হাইড্রাইড, metal hydride and metal hydride water synthesis. তো মেটাল হাইড্রাইডের কি আদ্র বিশ্লেষণ। ঠিক আছে, এটা কি জিজ্ঞেস?
ওয়াটার সিনথেসিস, ফটোসিনথেসিস নাম শুনছিস, এটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে, ক্লিয়ার? ফার্স্টে আমরা কি দেখছি? অ্যাসিড মেটাল রিয়াকশন। একদম শুরুতে আমি অ্যাসিড মেটাল দিয়ে শুরু করেছিলাম, যেখানটা লাস্টে হাইড্রোজেন বেরিয়েছিল, মনে পড়ে? দেখো কিন্তু করতে। তারপর কি আছে? বেস আর নন মেটাল যেগুলো হয় সেগুলো মোটামুটি কি অ্যাসিডিক টাইপের হয়, তাই না? নন মেটালগুলো আমাদের কি হয়? অ্যাসিডিক টাইপের হয়। তাই কিছু নন মেটালের সাথে কিছু নন মেটালের সাথে যখন আমরা পার্টিকুলার বেসের সাথে রিয়াকশন করব তখন তাদের সাথে কি হবে? হাইড্রোজেন উৎপন্ন হবে। তারপর কি অ্যাসিডের সাথে অ্যাম্পোটালিক আর বেসের সাথে অ্যাম্পোটালিকের রিয়াকশনে অবশ্যই সামসাম যে কিছু পার্টিকুলার অ্যাসিড আর অ্যাম্পোটালিক, কিছু পার্টিকুলার বেস আর অ্যাম্পোটালিকের সাথে যখন আমরা রিয়াকশন করাবো তখন তার সাথে কি হবে? হাইড্রোজেন উৎপন্ন হবে। তারপর কি? ওয়াটারের ডিসোসিয়েশন অফ ওয়াটার, যখন জলের আদ্র বিশ্লেষণ করছি তখন কি হচ্ছে? হ্যাঁ, হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে, তখন হাইড্রোজেন একটা প্রোডাক্ট রূপে বেরিয়ে আসছে। তারপর লাস্টের দিকে কী দেখছি আমরা? মেটাল হাইড্রাইড, ঠিক আছে? মেটাল হাইড্রাইড আর জলের বিক্রিয়া, ঠিক আছে? মেটাল হাইড্রাইড আর জলের বিক্রিয়া, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কিছু ক্যাটাগরি টাইপের, যেখানে আমাদের কি আসছে? কি হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, সেখান থেকে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? ও আবার আরেকটা জিনিস আছে, তো ইসে মেটাল বলতে অ্যালকানাইন আর মেটাল দেখ, আমরা এটা হচ্ছে আমাদের সেকেন্ড গ্রুপ, এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, ঠিক আছে? একদম দেখ, আমরা ওই সেটা পড়েছিলাম পিরিয়ডিক টেবিলের, মনে করে দেখ, এখানটা কি ছিল? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আর এখানটা কি আমাদের বেরিলিয়াম, তারপর এখানে কি ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। দেখ, এই যে কটা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এদের সাথে যখন আমরা ওয়াটারের রিয়াকশন করব, প্লাস ওয়াটার করব, তখন সেখান থেকে হাইড্রোজেন বেরোবে। ঠিক আছে, এখান থেকে বেস উৎপন্ন হবে, একটা বেস বানাবে আর জল বেরোবে, হাইড্রোজেন। ওইটা কি দাদা? ওই যে ওয়াটারের নিচে এইটা সিনথেসিস।